ভৌতিক জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে গল্প নয়, ভূতেদের জগৎ দেখানো হয়। ভৌতিক জগতে আপনাদের সবাইকে স্বাগত। ভৌতিক জগৎ থেকে আমি শীতার্থ বিশ্বাস বলছি। আসুন আজকে আবার একটা নতুন গল্পে যাওয়া যাক। আজকের গল্পের প্রেরক হলেন ভ্যানিলা, পোস্টার ডিজাইনে গৌরব, আর সাউন্ড মিক্সিংয়ে আবির, এবং গল্প পাঠে আমি শীতার্থ বিশ্বাস। আমাদের প্রত্যেকের জীবনেই দুটো করে রূপ থাকে, একটা অন্তররূপ, আরেকটা বাহিরের রূপ। কখনো কখনো বাহিরের রূপ খারাপ হলেও ভেতরে থাকা রূপটা সব সময় ভালো থাকে। তাই তারা কখনো কখনো বেরিয়ে আসে, এসে দাঁড়ায় আমাদের সামনে এবং বাইরের মানুষটাকে পাল্টে ফেলে পুরোপুরি। আসুন এই রকমই একটা ঘটনা শোনাই তাহলে। গল্পে আসা যাক তাহলে। কয়েকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি আমি। হয়তো হতে পারে সেটা আমার মনের ভুল, কিন্তু মনে হলো জিনিসটা লিখে রাখা দরকার। শেষবার আমার সঙ্গে এটা ঘটেছিল পরশুদিন, তখন আমি পড়ে বাড়ি ফিরি। অনেকক্ষণ ধরে অনুভব করছি একটা সাইকেল আমার পিছু নিচ্ছে। আমার সেটা মনেরও ভুল হতে পারে, কিন্তু কিছুক্ষণ চলার পর সাইকেলটা আমার চোখে পড়ল। সেই সাইকেল চালক রাস্তা বা গলির দিকে তাকাচ্ছে না, তার নজর সোজা আমার ব্যাগের দিকে। রাস্তার আলোটা কমে আসছে ক্রমাগত। এবার বাড়ির গলির দিকে চোখ পড়ল। একটু আলো নেই গোটা রাস্তায়, কিন্তু রাস্তার সবকটা আলো একসাথে খারাপ কি করে হতে পারে? ছুরির মতো ঠান্ডা হাওয়া বইছে, বর্ষাকালের ঝড়ের হাওয়া, কিন্তু কপালে হাত দিয়ে দেখি আমার বিন্দু বিন্দু ঘাম ঝরছে। আমি হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়লাম ঠিক গলির মুখে, যেখানে আলো শেষ, অন্ধকার শুরু হচ্ছে। আমার চশমার কাঁচ যেন ঝাপসা হয়ে উঠছে। আমার থেকে হাত দশেক দূরে সাইকেল চালকটাও ব্রেক কষল। রাস্তায় একটাও লোক নেই, শুধু আমি আর কিছু দূরে দাঁড়িয়ে থাকা সেই অজানা সাইকেল চালক, যাকে আমি ভালো করে দেখতেও পাচ্ছি না। এবার সেই সাইকেল চালকটা আস্তে আস্তে আমার দিকে হতে লাগলো। ভয়ে পেছনে তাকানোর সাহস হচ্ছে না। সে ধীরে ধীরে সাইকেল নিয়ে এগোচ্ছে। গোটা পৃথিবীতে যেন একটাও লোক নেই। এখন আমি সাইকেলের কঁচ শব্দটাও শুনতে পাচ্ছি। বাতাস যেন আরো আস্তে হয়ে যাচ্ছে। মুখ দিয়েও শব্দ বেরোচ্ছে না। সাইকেলওয়ালা আমার থেকে হাফ চার দূরে দাঁড়ানো, চেষ্টা করেও হাঁটতে বা ছুটতে পারছি না আমি, যেন আমার পাটাকে কেউ অবশ করে দিয়েছে। দূর থেকে একটা শব্দ ভেসে আসছে, খুব ম্লিন সেই শব্দ। লোকটা সাইকেল থেকে নামলো। সাইকেল হাঁটিয়ে সে আমার একদম পেছনে চলে এলো। তার জোরে জোরে নিঃশ্বাস ফেলার শব্দ শুনতে পাচ্ছি। হঠাৎ করে রাস্তার সব আলো নিভে গেল। এখন আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছি না। বিদ্যুৎ চমকাচ্ছে, তাতে আমার চোখের সামনে সেই সাইকেল চালক দাঁড়িয়ে, কিন্তু লোকটাকে আমি দেখতে পাচ্ছি না। বৃষ্টি শুরু হলো। আমাকে চিনতে পারছো? হঠাৎ পেছন থেকে শব্দ শুনতে পেলাম। খুব আস্তে আস্তে কেউ ফিস ফিস করে কথাগুলো বলল। আমার হৃস্পন্দন এখন আমি নিজের কানে শুনতে পাচ্ছি। দু হাত দিয়ে আমি নিজের চোখটাকে টিপে ধরলাম। কাঁধে একটা হাত পড়লো, হাতটা ঠান্ডা বরফের থেকেও। এবার হয়তো আমি জ্ঞান হারিয়ে ফেলবো। কিরে কিনসুক, তোর মা খুঁজছে তোকে, তুই এখানে দাঁড়িয়ে? বাড়ি যা। পেছনে ফিরে দেখি আমাদের পাড়ার বিশু দাদু দাঁড়িয়ে, আমাদের পাড়ার মুদি দোকানের মালিক। কিন্তু কোথায় সাইকেল, কোথায় বন্ধ স্ট্রিট লাইট, কোথায় সেই ফিসফিসের অবয়ব? ঝলমল করছে গোটা রাস্তা। লোডশেডিং হয়েছিল দাদু এক্ষুনি? না তো, আজকে তো লোডশেডিং সারাদিনে একবারও হয়নি। হ্যাঁ রে, তুই হঠাৎ করে কোথা দিয়ে এলি? আমি তো এক্ষুনি তো বড় রাস্তা দিয়ে এলুম।
তোকে তো দেখতে পেলুমনি। এখানে বলে রাখি, আমাদের বাড়িটা হচ্ছে আসলে রং রুটে, এবং আমাদের বাড়ি থেকে পড়তে যেতে হলে আমাকে বড় রাস্তা ধরতে হয়। কি বলছো দাদু? আমি তো প্রায় ঘন্টা খানেকের জন্য এখানে দাঁড়িয়ে। একবার ঘড়ি দেখলাম, 8:30 বাজে, কিন্তু আমি তো 8টার সময় বেরালাম। তারপর থেকে শুধু আধ ঘন্টা হয়েছে, কিন্তু আমার কোচিং থেকে বাড়ি হেঁটে আসতেই প্রায় আধ ঘন্টা লাগে। তবে বাকি আধ ঘন্টা গেল কোথায়? আমি কি স্বপ্ন দেখলাম? দাদু জিজ্ঞাসা করলো, কিরে, তোর মাথা ভিজল কি করে? বৃষ্টি তো হয়নি। আ- আ- আচ্ছা, আমি 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 বাড়ি যাচ্ছি বলে ঝটপট হাঁটা লাগালাম। আমার সে পিছু নেওয়া অবয়ব মিথ্যে নয়। আমি জানি, নয়তো আমার মাথা ভিজে যাবে কেন। এরকম ঘটনা একবার নয়, প্রায় সপ্তাহখান ধরে চলছে আমার সাথে। আমার জীবন থেকে রোজ কেউ আধ ঘন্টা করে কেড়ে নিচ্ছে, তারপর চলে যাচ্ছে। আমি অন্য কোথাও, আমি সেই সময়টা যেন অন্য কোথাও থাকছি। সেখানে সব কিছু পৃথিবীর মতোই, কিন্তু সেখানে সময় একটু পেছনে চলে। আমি হয়তো বেশি ভাবছি, কিন্তু কেন জানি না সেই সাইকেল চালকের শরীর আমার খুব চেনা। আর সেই দিন আওয়াজটা তো পুরোপুরি শোনা আওয়াজ, কিন্তু সে আমার পিছু করছে কেন? কিছুক্ষণ পর পর সব লোক উধাও হয়ে যাচ্ছে, আমি পড়ে থাকছি, আর সেই সাইকেল চালক। গত পরশু সেই অবয়ব প্রথম আমার এতটা কাছে এসেছিল, তাই মনে হলো ব্যাপারটা লিখে রাখা দরকার। জিনিসটা শুধু আমি আর ডায়েরি জানলো, সারা পৃথিবীর লোক এই ব্যাপারে অজ্ঞ। আমি ইন্টারনেট সার্চ করেও কিছু পেলাম না। হয়তো আমার একটু ঘুমের দরকার। বাইরে বৃষ্টি হয়েই চলেছে। আমি জানলার সামনে বসে আছি, লিখছি আর ভাবছি। নিজেকে পুরো পাগলের মতো দেখাচ্ছে। ডায়েরি বন্ধ করে একটু বিছনাতে চওড়া হলাম। বেশিক্ষণ লাগলো না নিদ্রায় ঢলে পড়তে। বাইরে গুড়গুড় করে মেঘ ডাকছে। আমি আর এখন বাইরে বেরোই না। বাড়ির বাইরে পা রাখতে ভয় করে। হয়তো একদিন বাইরে গেলাম, আর ফিরলাম না কোনোদিন। রয়ে গেলাম সেই অজানা দুনিয়ার মধ্যে, যেখানে আদব কায়দা সব আলাদা, এবং সেখানে সময়ও অনেক পিছনে চলে। ভাবতেও কাঁটা দেয় গায়ে। দূর থেকে বাঁশির শব্দ আসছে। আজ প্রায় শরীর খারাপের বাহানায় 3 দিন পড়তে যাইনি। ডাক্তারের ওষুধ খাচ্ছি, যাতে বাবা মা কিছু যা জিজ্ঞাসা করে। হঠাৎ ঘড়ির টিক টিক করে শব্দ হলো। একই শব্দ। হঠাৎ হাওয়াটা খুব হালকা হয়ে গেল। নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। একটা অজানা গন্ধে ভরে গেল গোটা ঘর, হয়তো পুরো দুনিয়াটাই। বাঁশির আওয়াজ তখনও আসছে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে। নিঃশ্বাস যতটা পারছি টেনে নিতে চাইছি, কিন্তু কষ্ট হচ্ছে। চোখটা অজান্তে খুলে গেল। দেখি চারদিক সব অন্ধকার, কিন্তু সেই শব্দ হয়েই চলেছে। একই টেবিলে ঘড়িটা সাজানো। ঘড়িটাকে আঁচড়াতে লাগলাম, কিন্তু দুম করে শব্দ হয়ে ঘড়িটা থেমে গেল। সেই ঘরটা যেন, আমার সমস্ত জগৎ যেন পাল্টে গেল। এটা তো আমার ঘর নয়, এটা আমার ঘর। সামনে দিয়ে একটা শব্দ খুব ক্ষীণ ক্ষীণ ও ফিস ফিস গলায় ভেসে এলো। এই গলাটা আমারও আগেও শোনা, তবে রাস্তায়। কিন্তু সে একেবারে আমার ঘরে চলে এসেছে। আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে। আমি আর কিছু করতে পারছি না। মুখের আওয়াজ পুরোপুরি বন্ধ। কষ্ট করতে হবে না, আমি আসছি। সেই অবয়ব অন্ধকার থেকে বেরিয়ে এলো। তার মুখটা এখনো স্পষ্ট নয়। এবার সে বলল, আমি আর তুমি, তুমি আর আমি। এই বলে মুখের সামনে নিয়ে এলো তার মুখ, একদম সামনে। তার নিঃশ্বাস আমার কাঁধে পড়ছে। আমার কোনো ভাষা নেই,
তার মুখের দিকে তাকিয়ে মনে হলো সেই মুখে কোনো ভাব নেই, না আছে কোনো হাসি, না আছে কোনো ভয়। সাদা মুখ, তার উপর হালকা গোফের রেখা বেরিয়েছে। ছোটবেলা আমার ভুরুর কাছের নিচটা কেটে যায়, সে আম গাছ থেকে পড়ে সেই দাগটাও রয়েছে তার মুখে। সেই মুখ, সেই চোখ, সেই নাক, তার নিচে একটা ছোট্ট তিল। গালের কাছটা কাটা, যেন কাল কেটে গিয়েছিল বাথরুমে পড়ে গিয়ে। কতটা বরফ দিয়ে তারপর ব্যথা কমেছিল। সব মিলে যাচ্ছে। সেই সাইকেল চালকের মুখ আর কারণ নয়, আমার এই নিজের লাল কালো ফ্রেম। গোল গোল চশমা দেখে আমার বন্ধুরা আমাকে নেতাজি নেতাজি বলে ডাকতো। সবাই যেন এক, খালি মুখে ভাব নেই, যেন এক মৃত মানুষ। ফেরত দাও, একটা কথা বলে থেমে গেল তার ঠোঁট। ফেরত দাও। আবার কথা বলে সে চুপ, সব চুপ। ফেরত দিলে তো বাড়ি যাব, ফেরত দাও। আর মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। কোথায় আছে, কোথায় আছে, ফেরত দাও বলে সে নিচে মাটিতে পড়ে গেল। তার মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে লাগলো। ফেরত দাও। তখনও তার বন্ধ হয়নি সেই গোঙানি। তার মুখে কোনো ভাব নেই। সে সবটুকু জোর সঞ্চয় করে বলে উঠলাম, কে 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 তুমি? কোনো উত্তর নেই। সেই রক্ত আস্তে আস্তে পুরো মেঝেতে ছড়িয়ে পড়ল। সে কোনো কথা বলছে না। আমি আবার বললাম, কে তুমি? কি 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 ফেরত চাও? আবার কোনো কথা নেই, চুপ, যেন প্রাণ নেই তার মধ্যে। হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো আমার দিকে। সে অপলক চোখে বললে, সাইকেল চাই। আর প্রাণ, তুমি মরলে আমি বাঁচবো। তারপর দরজা খুলে বাইরে চলে গেল। আমি তড়াক করে উঠে দাঁড়ালাম, দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু খুললো না। ঘরটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। দেখলাম আমার জানলা যেন আমার দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পর একটা মানুষের বসার জায়গা থাকলো না। তারপর আরো আরো ছোট, আরো 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 ছোট হয়ে গেল চারদিক। কিরে ওঠ, ওষুধ খেতে হবে যে। চোখটা খুলে গেল। বাইরে বৃষ্টি পড়ছে তখনও। আমি উঠে বসলাম, মাথা ঝিমঝিম করছে। ওষুধ খেয়ে বাইরে যেতেই আমি চাদর খুলে উঠে বসলাম। মাথার পেছনটা চিনচিন করে ব্যথা করছে। দেখি বালিশের উপর জমাট বাঁধা রক্ত। সেই বালিশে আমি শুয়েছিলাম। মাথার পেছনে হাত দিয়ে দেখি চুলটা ভিজে অনেকটা। হাতটা সামনে আনতেই দেখলাম সেটা রক্ত। ভালো করে গিয়ে দেখলাম আয়নার সামনে। পেছনটা ফেটে গেছে সামান্য, একই জায়গায় যেখানে সেই অবয়বটার কেটে গেছিল। ভালো করে মনে করার চেষ্টা করলাম সে কি বলেছিল। মনে পড়তে ছুটে গিয়ে নিচে দেখি আমার সাইকেলের পেছনের চাকায় কাঁদা লেগে। যদিও আমি 3 দিন বাইরে বেরোইনি, তবে সাইকেলের চাকায় টাটকা রক্ত লেগে রয়েছে। কি করে সম্ভব এটা? কি চেয়েছিল? কেন চেয়েছিল? কি হয়েছিল যে কোনো ব্যথা নেই? তবে তারপরেও কখনো এমন মনে হয়নি, কারণ আমি পুরনো কিংশুকে মরার পর তো আর এই ঘটনাগুলো ঘটবে না। কারণ আমি পুরনো কিংশুকে মেরে ফেলেছি। এটাই স্বাভাবিক। কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার কারণ বিজ্ঞান কোনোদিনও দিতে পারে না। আমাদের ভেতরেও একটা মানুষ বাস করে, যারা সব সময় আমাদের ভালো দিকটা নিয়ে বেরিয়ে আসতে চায়। সময়ের সাথে সাথে যদি আমরা খারাপ হয়েও যাই, সেই ভালো দিকটা বেরিয়ে এসে আমাদের সামনে দাঁড়ায়। তাই হতেই পারে যে কিংশুকেরও ভালো দিক
সামনে এসে দাঁড়িয়েছিল। গল্পটাকে গল্পের মতো করেই নেবেন, কারণ বাস্তবতা বিচার করতে গেলে আপনি এর কোনো উত্তর খুঁজে পাবেন না। ভয় লাগলো গল্পটা শুনে? একবার চিন্তা করে দেখুন তো, এরকমটা যদি আপনাদের সাথে ঘটতো কি করতেন ভেবে দেখেছেন? ভূতে বিশ্বাস করেন না, করতে শুরু করে দিন, কারণ সে তো আপনার পেছনেই আছে। ভৌতিক জগৎ কোনো কুসংস্কারকে প্রমোট করে না। এই ঘটনাগুলোকে গল্প আকারে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আমাদের ভিডিওগুলো আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে, তবে ভূতের জগতে সত্যি সত্যি প্রবেশ করতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেখানে গিয়ে জয়েন করে নিতে পারেন।